বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই পর্বে আপনাদেরকে দেখাবো যে অ্যাকাউন্টস মডিউলের কী কী কাজ আছে এবং এইচআরএম মডিউলটা দেখা দেব। তো এই যে অ্যাকাউন্টস মডিউলে যদি আপনি এখানে যান, সেক্ষেত্রে আপনার এই যে কন্ট্রা এন্ট্রি আছে। কন্ট্রা এন্ট্রি বলতে যে আপনার যদি ক্যাশ থেকে টাকা তুললেন বা টাকা ডিপোজিট করেন ব্যাংকে কিংবা মোবাইল ব্যাংকিংয়ে দেন কিংবা ব্যাংক থেকে আপনি ক্যাশে টাকা তুললেন, সেক্ষেত্রে এই হিসাবটা আপনি এখানে করে নিতে পারবেন। তার রিপোর্টে গিয়ে আপনি যে ডিটেলসটা তখন দেখতে পারবেন ইনশাল্লাহ। তো অ্যাকাউন্টস মডিউলে যে আপনার যদি কন্ট্রা এন্ট্রি চান, সেক্ষেত্রে এখানে ট্রানজ্যাকশন টাইপ আছে বিভিন্ন রকম, এগুলো দিয়ে ফিল্টার করে আপনি দেখতে পারবেন যে কী কী ট্রানজ্যাকশন হয়েছে। আর যদি নতুন ট্রানজ্যাকশন করতে চান, সেক্ষেত্রে অ্যাড নিউ বাটনে ক্লিক করলে আপনি কী ট্রানজ্যাকশন করতে চান, যে ক্যাশ থেকে ব্যাংকে দেবেন নাকি ব্যাংক থেকে ক্যাশে করবেন, এগুলো আপনি সব আপনার মতো করে নিতে পারবেন। এখানে ট্রানজ্যাকশন টাইপটা সিলেক্ট করবেন এবং একের অধিক আপনি ডেটটাও সিলেক্ট করতে পারবেন যে কোন অ্যাকাউন্টে দেবেন। ক্যাশ থেকে ব্যাংকে টাকা জমা দেবেন, তাহলে যে আপনি এই অ্যাকাউন্টে টাকা জমা দিলেন হচ্ছে 1,000, এই 10,000 দিয়ে দিলাম। আবার চাইলে আপনি ডিটেলসটা লিখে দিতে পারবেন, যা ইচ্ছা আপনি লিখতে পারবেন ডেসক্রিপশন। আবার আর একটা দিয়ে দিলেন যে ডিবিবিএলও আপনি জমা দিচ্ছেন, আজকে আরও 20,000 টাকা জমা দিচ্ছেন। সো আপনি দিয়ে সাবমিট করলে আপনার সাবমিট হয়ে যাবে। আপনি যদি ডিটেলস দেখতে চান যে এন্ট্রিগুলো কন্ট্রা এন্ট্রিগুলো কী কী, এই যে ক্যাশ টু ব্যাংক কোথায়, এই যেগুলোতে জমা দেওয়া হয়েছে। তো এইভাবে আপনি কন্ট্রা এন্ট্রিগুলো এখান থেকে প্লাস মাইনাস করে আপনি আবার অ্যাড নিউ করে, আপনি যদি মনে করেন যে না ব্যাংক থেকে টাকা তুলবো, সেক্ষেত্রে ব্যাংক টু ক্যাশ করে অ্যাড করবেন। এখান থেকে কোন অ্যাকাউন্ট থেকে তুলবেন সেটা আপনি ক্লিক করলে এখান থেকে চলে আসবে। তো যে বিষয়টা যেটা হচ্ছে যে সেটা খেয়াল রাখতে হবে যে আপনি যে কোনো একটা যেটাই দিবেন সেটা দিয়ে আপনি একের অধিক আইটেম আপনি অ্যাড প্লাস মাইনাস এগুলো কিন্তু করতে পারবেন, আবার কেটেও দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে যে কোনো একটা ট্রানজ্যাকশন দিয়ে আপনি একের অধিক আইটেম অ্যাড করবেন। আর যেটা আছে আদার এক্সপেন্স। আর এখানে যে আরেকটা কথা বলে রাখি যে কন্ট্রাক্ট, এখানে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেগুলো আসতেছে, সেই যে অ্যাকাউন্ট নাম্বার যেগুলো আসতেছে এগুলো হচ্ছে যে আপনার সব কিছু আপনার সেটিংস থেকে, এই যে সেটিংসের যে অ্যাকাউন্টস মডিউল আছে, এই মডিউলে যে আপনি এখান থেকে করে নিতে পারবেন, বা এই যে ওপেনিং অ্যাকাউন্টস আছে, এখান থেকে কিন্তু মেনলি আপনার অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন, যে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট, ক্যাশ কত, ক্যাশটাও এখানে অ্যাড করে নিতে হবে, যে ওপেনিং ক্যাশ কত আছে, কিংবা ব্যাংক থাকলে কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপর ব্রাঞ্চ, সব কিছু আপনি এখান দিয়ে সবার আগে আপনি সেটিংস পর্ব দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখান থেকে আপনার যাবতীয় সেটিংস, মানে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিংবা কী মোবাইল ব্যাংকিং আছে, বিকাশ কি রকেট, যেটাই থাকুক, এগুলো সবগুলো আগে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে তাহলে আপনি এখানে পেমেন্ট সিস্টেমে কিন্তু এগুলো পাবেন, যে আপনার ব্যাংকে কি ব্যাংকের নাম্বার সব কিছু কিন্তু এখান থেকে পাবেন। যে এখানে যে আপনার অ্যাড নিউ করে যে কন্ট্রাক্ট করতেছেন আপনি, এই যে ক্যাশ টু ব্যাংক, এখানে যে ব্যাংক নাম্বার যেগুলো আসতেছে, এই যে এই দুইটা ব্যাংক আছে, ব্যাংকের নাম আর নাম্বার সহ কিন্তু চলে আসবে, ঠিক আছে। সো আপনাকে সেটিংস থেকে আগে সেট করে নিতে হবে। এই হচ্ছে আপনার কন্ট্রা এন্ট্রি। আদার্স ইনকাম কিংবা আদার্স এক্সপেন্স যেটাই আপনি বলেন, আদার্স ইনকাম বলতে যে আপনার সেলসের বাইরে যদি অন্যান্য কোনো ইনকাম থেকে থাকে, যেটা আপনি আলাদা একটা হিসাব রাখতে চাচ্ছেন, সেগুলো আপনার সেটিংসে যে আগে ইনকাম অ্যাকাউন্টসের হেড থেকে করে নেবেন। দিয়ে যে এখানে অ্যাড নিউ করলে আপনি সেটিংস পর্ব দেখে নেবেন, এই হেডগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এই সেটিংস থেকে। আবার যদি আপনি এক্সপেন্সে যান, এখানে অ্যাড নিউ করেন, অ্যাড নিউ করে এই যেমন শপ রেন্ট একটা আমরা অ্যাড করেছিলাম, এই যে নেট আছে, যে আপনি সাপোজ শপ রেন্ট দিচ্ছেন, আপনি ডেসক্রিপশন দিচ্ছেন যে জুলাই মাসের জন্য রেন্ট ফর জুলাই 2024। তো কীভাবে রেন্ট দিচ্ছেন, ক্যাশে দিচ্ছেন। সো ক্যাশে দিলে অ্যামাউন্ট কত দিচ্ছেন, সাপোজ 5,000 টাকা আপনি রেন্ট দিচ্ছেন। সাবমিট করলে আপনি এখান থেকে ডিটেলসে কিন্তু আদার্স এক্সপেন্স রিপোর্টে গিয়ে দেখতে পারবেন যে আপনি কত টাকা ক্যাশ দিয়েছেন, কোন মেথডে দিয়েছেন, এবং যদি এটা ভুল হয়ে যায় ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন বা এডিট করে নিতে পারবেন। চেক রেজিস্টারটা কি? চেক রেজিস্টার হচ্ছে যখন কোনো কাস্টমার আপনাকে ব্যাংকে পেমেন্ট করে, তাহলে একটা চেক দিল, সেটা যে চেকটা যে সরাসরি যে আপনার আপনার ব্যাংকে জমা হয়ে যাবে তা তো না। আপনার চেক রেজিস্টারে আপনাকে একটা চেক দিল, ওই চেকটা আপনি কিন্তু ডিপোজিট করবেন, তাই না? আপনি ওই চেকটা কিন্তু ডিপোজিট করবেন কোন অ্যাকাউন্টে। এই জন্যই কিন্তু যখন কোনো ব্যাংকের মাধ্যম দিয়ে কোনো পেমেন্ট পাবেন কিংবা দিবেন, তখন সবার আগে আসবে চেক রেজিস্টারে। এবার রেজিস্টারে আসার পরে তারপরে আপনি এইখান থেকে ডিপোজিট করতে পারবেন। তা না হলে কিন্তু শুধু ব্যাংকে দেখাবে টাকা পেয়েছেন, কিন্তু কোন অ্যাকাউন্টে দেখাচ্ছে সেটা দেখাবে না। আমি জাস্ট আপনাকে একটা দেখাই। এখন যেমন চেক রেজিস্টারে কিন্তু কিছুই নাই, একটা শুধু অ্যামাউন্ট আছে 1,000 টাকা। তো আমি একটা জাস্ট সেল করি,
একটা সেল করি যে আননোন একজনের কাছ থেকে, বা না আমি নোন একজনের কাছ থেকে নিই, যে আপনি এই প্রোডাক্টটা একটা ল্যাপটপ সেল করবেন। তো দেখা হলো যে তাকে 25,000 টাকার অ্যামাউন্ট সেল করবেন, পেমেন্ট দিলেন, তো এটা দিচ্ছেন আপনি ব্যাংকে। এখন ব্যাংকে দিলে সে কোন ব্যাংকে চেক দেবে এটা তো আপনি জানেন না। বিষয় হচ্ছে যে আপনি কোন ব্যাংকে ওই চেকটা জমা দিবেন। তো এখানে কত টাকা, সে 25,000 টাকার একটা চেক দিয়ে দিল। আপনি সেভ করেন, তাহলে এই যে এটা এখানে চলে আসছে। এবার যদি আপনি ইয়েতে যান, চেক রেজিস্টারে যান, অ্যাকাউন্টসে যান, চেক রেজিস্টারে গেলে কিন্তু এই যে এটা কিন্তু চলে আসছে, দেখেন এই যে 25,000 টাকা চলে আসছে, পেন্ডিং অবস্থায় আছে। তখন আপনি চেকটা নিয়েছেন, এইবার আপনি ডিপোজিট করবেন আপনার কোন অ্যাকাউন্টে, সেটা আপনি এখান থেকে ডিপোজিট টু, এই যে কোন ব্যাংকে আপনি ডিপোজিট করবেন, এই যে ব্যাংকের নাম দুটো আপনার সেটিংসে আছে, সে ধরো যে আপনি এখানে থেকে ডিপোজিট করবেন। এখন আমি যদি ডিপোজিট না করে যদি আপনাদেরকে দেখাই, যে আপনি যদি রিপোর্টে যান, যদি আপনি রিপোর্টে গিয়ে অ্যাকাউন্টস মডিউলে যদি আপনি ব্যাংক বুকে যান, দেখেন এখানে যে চেক রেজিস্টার আছে, কিন্তু কোন অ্যাকাউন্টে জমা দিয়েছেন টাকা চলে আসছে আপনার এখানে, ইতে শো করবে আপনার লেজারে, ব্যাংক লেজারে শো করবে ব্যাংক বুকে, কিন্তু কোন অ্যাকাউন্টে আপনি জমা দিয়েছেন সেটা কিন্তু নাই, যে আপনি কি ডিবিবিএলে জমা দিয়েছেন না আইবিবিএলে জমা দিয়েছেন সেটা নাই। যখন আপনি এই অ্যাকাউন্টসে যেয়ে আপনি চেক রেজিস্টারে যেয়ে আপনি যখন এখান থেকে আপনি এবার ডিপোজিট করে দিচ্ছেন, যে আপনার এই চেকটা আপনি আপনার কোন ব্যাংকে ডিপোজিট করছেন, ডিবিবিএলে ডিপোজিট করেন। এই যে এখানে থেকে কিন্তু ডান হয়ে গেছে স্ট্যাটাস। এবার যদি আপনি রিপোর্টে যান, রিপোর্টে অ্যাকাউন্টস রিপোর্টে যেয়ে আপনি যখন এই যে ব্যাংক বুকে যাবেন, তখন এই যে ডিবিবিএল এই যে চলে আসছে, এই যে 25,000 টাকা দেখেন ডিবিবিএলের এই অ্যাকাউন্টে আপনি জমা দিয়ে আসছেন। সো তখন আপনি যদি অ্যাকাউন্ট ওয়াইজ ফিল্টার করেন এখান থেকে, যে আমি এর ডিটেলসটা দেখতে চাই, তখন কিন্তু এই যে আপনি এগুলো কিন্তু সব চলে আসবে, যে শুধু ডিবিবিএলটাই চলে আসবে। আপনি যদি আইবিবিএল দেখতে চান, শুধু আইবিবিএলে ক্লিক করতে তখন শুধু আইবিবিএল চলে আসবে। আবার ডেট ওয়াইজও ফিল্টার করতে পারবেন, এবং এর ডিটেলসটা যে কত টাকা ডেবিট ক্রেডিট হয়েছে এবং ক্লোজিং ব্যালেন্স কত আছে ব্যাংক বুকে, ব্যাংকে আপনি সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। সো তখন আপনি ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে একটা রিকনসিল কোড নিতে পারবেন যে এটা ঠিক আছে কি না। ঠিক আছে, এই হচ্ছে আপনার হচ্ছে অ্যাকাউন্টসের কন্ট্রা এন্ট্রি কিংবা আদার্স কোনো রিপোর্ট থাকলে চেক রেজিস্টারের কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন এই আপনার অ্যাকাউন্টস মডিউল। এবার আসেন আমাদের এইচআরএম মডিউলে। এইচআরএম মডিউল বলতে আপনাদের যে স্টাফ যারা আছে, স্টাফের নাম আপনি এখান থেকে নতুন করে অ্যাড করে তার স্টাফ আইডি, ডেজিগনেশন, তার নেম, যেগুলো স্টার মার্ক আছে, রেড স্টার মার্ক, সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি, সেগুলো আপনাকে দিতেই হবে, না দিলে আপনার সাবমিট নিবে না। আবার যদি দেখা যায় তার ডিটেলস এখানে সব কিছু আছে, যদি আরও ডিটেলস দিতে চান এই অ্যাড মোর ডিটেলস গেলে আপনি এখান থেকে তার স্টাফ স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দিবেন, দিয়ে তার লিভ কতদিন দিবেন, তার কী ধরনের লিভ থাকবে, সেই স্টাফের ব্যাংক ডিটেলস, তার ফেসবুক ইউআরএল ডিটেলস, তার ডকুমেন্ট, তার সিভি আপলোড করে নিতে পারবেন, আদার্স ডকুমেন্ট, তার জয়নিং লেটার, এভরিথিং কিন্তু আপনি এখানে স্টাফ থেকে এইচআরএম মডিউল থেকে আপনি এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার পেরোল থেকে আপনি যে তাকে স্যালারি দিতে পারবেন এখান থেকে, অ্যাড নিউ পেরোলে আপনি এখান থেকে যে স্টাফ আছে সেই স্টাফের স্যালারি আজকে কত টাকা দিচ্ছেন, সাপোজ আপনি 11 তারিখ কোন মান্থের জন্য দিচ্ছেন, পেমেন্ট ফর মান্থ বসায় দিবেন, পে স্লিপ মান্থলি দিয়ে দিবেন, গ্রস স্যালারি যদি সিলেকশন থাকে এখানে অটোমেটিক্যালি চলে আসবে, দিয়ে পেমেন্ট স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দিলে সাবমিট করে দিলে ইনশাল্লাহ চলে আসবে। তারপর আপনি স্যালারি পেডে যেয়ে এখান থেকে দেখতেও পারবেন যে কত টাকা তাকে কোন মাসের জন্য কয় টাকা দেওয়া হয়েছে। আর এখানে যেটা আছে অ্যাটেন্ডেন্স আপনি ইচ্ছা করলে আপনি অ্যাটেন্ডেন্স নিতে পারবেন স্টাফদের, আপনি ডেট ওয়াইজ স্টাফ সিলেকশন করে ডেট দেবেন, ইন টাইম কখন, তার আউট টাইম কখন, সে সব কিছু আপনি এখান থেকে দেখে আপনি ভিউ অলে যেয়ে আপনি এখান থেকে পেয়ে যাবেন যে আপনার সে কখন আসছে, কয় তারিখে, কয়টার সময় আসছে, কয়টার সময় বের হচ্ছে, সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন এইচআরএম। ছোট্ট মডিউল, কারণ ডিটেলস এটা তো আসলে এইচআরএম সফটওয়্যার না। সো আপনি ছোটোভাবে আপনার যতটুকু আপনার শপ বা বিজনেসের জন্য যতটুকু লাগবে ইনশাল্লাহ ততটুকু এর ভিতরে আছে। তো আশা করি বুঝতে পেরেছেন এইচআরএম মডিউল এবং অ্যাকাউন্টস মডিউল। এর পরের পর্বে আমরা দেখাবো শুধুমাত্র রিপোর্ট মডিউল, যে আপনি কী কী রিপোর্ট আসলে এখানে পেয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।